হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আগামীকাল হচ্ছে 10ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, ইংরেজি বর্ষের প্রথম একাদশী পুত্রাদা একাদশী। তো আমি এখন একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে বলবো। কৃপাপূর্বক আপনারা একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। তো নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আগামীকাল ইংরেজি বর্ষ 2025 খ্রিস্টাব্দের প্রথম একাদশীর নাম হচ্ছে পুত্রাদা একাদশী। তো এখন আমরা পুত্রাদা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখতে থাকুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন? আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে তা সবিস্তারে বলুন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রাদা নামে প্রসাদিত। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য তুমি শ্রবণ করো। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, শুনতে থাকুন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন। বংশ রক্ষা করবার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে ঋণ শাস্তি উল্লেখ আছে, তা পুত্র বিনা কেউ পরিশোধ করতে পারে না। পুত্রজনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। হরে কৃষ্ণ। নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ, এর ফলে কেবল দেহের বিনাশ হবে মাত্র, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর রাজা একদিন নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস ও নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মণিগণ বেদপাঠ করেছিলেন। মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মণিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কী জন্য এখানে সমবেত হয়েছেন? কী জন্য এখানে সমবেত হয়েছেন? মণিগণ বলেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মণিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মণিগণ বললেন, হে মহারাজা, আজ সেই পুত্রাদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে। মণিগণের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিন উপযুক্ত সময়ে শস্যাদি যোগে পালন করলেন এবং মণিবৃন্দের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এসলেন। ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলে পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নি অষ্টকম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে।
হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট দিয়ে রাখবেন। এবং একাদশী মাহাত্ম্য বললাম, আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন, নিজে পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন। এবং এবার জানিয়ে দিচ্ছি আগামীকাল পালনের সময়সূচি। তো এবছর 2025 খ্রিস্টাব্দের ইংরেজি 10 জানুয়ারি শুক্রবার পুত্রাদা একাদশী অনুষ্ঠিত হবে। এবং পুত্রাদা একাদশীর পালনের সময় বলছি, শনিবার সকাল 6:42 হতে 8:53 পর্যন্ত। সবাই একাদশী ব্রত পালন করবেন, নিজে পালন করবেন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করবেন। অবশ্যই একাদশীর দিনে নিদ্রা এবং অবশ্যই অনাবশ্যক গ্রাম্য কথা পরিহার করবেন এবং বিশেষ করে পঞ্চরবি শস্য আপনার বর্জন করে একাদশী ব্রত পালন করবেন। পৃথিবীতে একাদশীর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। হরে কৃষ্ণ। তাই আমাদের প্রত্যেকেরই উচিত একাদশী ব্রত পালন করা। তো আপনারা নিজে একাদশী ব্রত পালন করুন, অন্যকে উৎসাহিত করুন। একাদশীর দিনে আপনারা পরনিন্দা পরচর্চা, বিশেষ করে পরনিন্দা পরচর্চা আপনারা বর্জন করবেন। গায়ে সাবান মর্দন, তৈল মর্দন এবং বিশেষ করে পঞ্চরবি শস্য আপনারা বর্জন করে আপনারা ভগবানকে নিবেদিত বিশেষ করে সবজি রন্ধন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। সে অনেক বিধান দেওয়া আছে, শাস্ত্রে একাদশী বিধান দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।